সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আপনারা লাইভের শুরুতেই সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন বরাবরের মতো। প্রিয় শিক্ষার্থীরা, সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কাজ, শ্রমিক ও সময়ের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, দ্বিতীয় ক্লাস, লেকচার 6। দ্রুত জয়েন করেন, সবাই দ্রুত জয়েন করেন। 1 মিনিটের ভিতরে আমরা একটু জয়েন করে ক্লাস শুরু করে দেব ইনশাল্লাহ। আজকের ক্লাসটা আশা করি খুব এনজয় করবেন। এর আগের ক্লাসে কাজ এবং শ্রমিকের অঙ্কের বড় বড় অঙ্ক ছিল। ওই জায়গাটাতে অনেকে একটু কষ্ট হয়েছে, তারা একেবারে দুর্বল, তাদের বড় বড় অঙ্কগুলো করতে কষ্ট হয়েছে। তো আমি সবাইকে বলবো যে যারা দুর্বল তারা বড় অঙ্ক না পারলে শুরুতে হতাশ হবেন না। আপনি ছোটো ছোটো অঙ্কগুলো আগে পারতেন না, এই ছোটো ছোটো অঙ্কগুলো এখন পারছেন, এই জন্য একটা কনফিডেন্স গ্রো করবে নিজের মধ্যে যে আমি আজকে বড় অঙ্কগুলো পারছি না, আমি এখন ছোটো অঙ্কগুলো পারছি, বড় অঙ্কগুলো আস্তে আস্তে আমার যখন মানে গণিতের থিঙ্কিং ক্যাপাসিটিটা যদি গ্রো করে একটু বাড়ে, আস্তে আস্তে আমি পারবো। ঠিক আছে, শুরুতেই মানে সব খেতে চাইবেন না। যারা সালাম দিয়েছেন সবার সালাম নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। অনিক কুমার পাল বলছেন, স্যার 3 সংখ্যার অঙ্কগুলো সমাধানে কষ্ট হচ্ছে, যে বড় বড় যে বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো বাদ দেন, এগুলো খুব কম আসে। আমি 2-1টা অঙ্ক রেখেছি যে কঠিন, এগুলো আপনারা এগুলো নিয়ে খুব বেশি মানে চিন্তিত হবেন না। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই চলে এসেছি স্যার। তাসফিয়া, শত ব্যস্ততার মাঝেও অনেক স্টুডেন্ট টাইম টু টাইম চলে আসে। তো আশা করি এটা গণিত শেখার ক্ষেত্রে আপনার ভালোবাসা, আপনার আগ্রহ। অনেকে দেখা গেছে ভর্তির সময় খুব আগ্রহ থাকে, পরবর্তীতে সে আগ্রহ ধরে রাখতে পারে না। তাই আপনি আগ্রহ ধরে রাখতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা জিজ্ঞেস করছেন সবার উত্তর একসাথে নিচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্রুত জয়েন করেন, দ্রুত জয়েন করেন। আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আজকে ক্লাস শুরু করবো। হ্যাঁ, আজকে হচ্ছে কাজ, শ্রমিক ও সময়ের আমাদের টপিকের উপর দ্বিতীয় ক্লাস। আশা করি আজকের ক্লাসটা খুব এনজয় করবেন। উম্মে কুলসুম রিতা, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে পড়াতে পারি। হ্যাঁ, ফারিয়া নূর, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, চলুন আমরা চলে যাই। যারা লাইভে জয়েন করেছে তারা অবশ্যই আগে থেকে প্রস্তুতি ছিল, তারা লাইভে জয়েন করেছে। যারা জয়েন করেনি তারা হয়তো পরে আসবে। ঠিক আছে, দেখেন বলছে কি যে একটি রাস্তা মেরামত করতে 35 জন শ্রমিকের 16 দিন লাগলে 28 জন শ্রমিকের কতদিন লাগবে? তার মানে কত দিন চেয়েছে, কত দিন। তাহলে আমরা এটা লাইনের শেষে রাখবো। তাহলে লিখবো কি যে 35 জনের লাগে 35 জনের লাগে কত? 35 জনের লাগে 16 দিন। ওকে, তাহলে একজনের লাগবে, দেখেন তো। আচ্ছা, একটা কাজ 35 জনে করতে 16 দিন লাগে, তাহলে একজনে করলে কি তার চেয়ে কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। বেশি লাগলে কি হবে? গুণ হবে এতদিন। তারপরে 28 জনে, খেয়াল করেন, একজনে করলে লাগে এতদিন, 28 জন, এখন জন বাড়াচ্ছি, তাহলে দিন কমে আসবে। কমে আসলে ভাগ, কমে আসলে ভাগ। এখন ভাগ দেন, যদি আপনি 7 দিয়ে ভাগ দেন তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটাকে যদি দেন তাহলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 5 20, 4 5 20, 20 দিন, 20 দিন। এই তো তাসফিয়া উত্তর করে ফেলেছে। রংদুলু সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কত সহজ দেখছেন, কত সহজ। কয় সেকেন্ড লাগে ভাই? একদম বেসিক নিয়মে লিখিত আকারে 30 সেকেন্ড, 30 সেকেন্ড। জাস্ট আপনি যখন প্রিলিতে আসবে জাস্ট কি লিখবেন জানেন? এই লেখাগুলো বাদ লিখবেন যে 35 জনের 16 দিন, একজনের লাগে হচ্ছে তার মানে হচ্ছে এই যে এতদিন, তারপর হচ্ছে 28 জনের লাগবে হচ্ছে এতদিন। শেষ। খুবই সহজ, খুবই সহজ। 20 দিন। ওকে, 20 দিন। এরপরে অঙ্কেতে চলুন। আমরা আজকে দ্রুত অঙ্ক করব, কারণ আজকের অঙ্ক সহজ।
দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজ করতে পারবে। এটা এই টাইপের অঙ্ক আগের ক্লাসে ছিল, আমাদের আগের ক্লাসে ছিল, তারপর আমি করানোর চেষ্টা করতেছি। বলছে কি 10 জনে 6 ঘন্টায় 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন 7 দিনে করতে পারে, দৈনিক কত ঘন্টা, তাহলে ঘন্টাটা আমাদের চেয়েছে। তাহলে আমরা লিখব কি 10 জনে 7 দিনে করতে লাগে 6 ঘন্টা, 6 ঘন্টা, হ্যাঁ ঘন্টাটা শেষ রাখলাম। তাহলে একজনে, আচ্ছা দেখেন 10 জনে করতে 6 ঘন্টা লাগে, যদি একজন লোক নেই তাহলে বেশি লাগবে, বেশি লাগলে গুণ। আচ্ছা এখন 7 দিনে করতে লাগে এই ঘন্টাটা, এখন আমি দিনও কমাচ্ছি, একদিনে করতে ঘন্টা কম লাগবে না বেশি লাগবে, তাও বেশি লাগবে, বেশি লাগলে এই 7 গুণ। দেখেন যখন জন কমতেছে ঘন্টা বেশি লাগতেছে, যখন দিন কমতেছে ঘন্টা বেশি লাগতেছে, বুঝছেন? এখন আসেন কি বলা আছে 14 জন 6 দিন, এখন এটা বাড়াবো। আচ্ছা এখন দেখেন 14 জনে একদিনে মানে করতে একদিন রাখতেছি প্রথম, তাহলে এর চেয়ে ঘন্টা কম লাগবে না বেশি লাগবে? প্রথমে একজনে করতে এত ঘন্টা লাগে, তাহলে জন বানাচ্ছি, তাহলে ঘন্টা কমে আসবে, কমে আসলে ভাগ, কমে আসলে ভাগ, কমে আসলে ভাগ। আচ্ছা এখন একদিন না রেখে মনে করেন যে আমি একদিনে করতে এত ঘন্টা লাগে, এখন 6 দিনে করতে চাচ্ছি, তাহলে আরও ঘন্টা কমে যাবে, আমার লোড কমে যাবে। 6 দিনে করতে চাচ্ছি তাহলে লোড আরও কমে গেল। ওকে এখন আসেন কাটাকাটি করেন, কাটাকাটি করলে এই 6 কাটা 7 দিয়ে কাটলে 2, তারপরে হচ্ছে এই 2 দিয়ে যদি 10-এ কাটেন 5, হ্যাঁ 5 দিন আর ঘন্টা একই জিনিস, যা একক দেওয়া থাকে এখানে, এখানে ফ্যাক্টর, এখানে ঘন্টা দেওয়া আছে, ঘন্টাই বলতে হবে। ওকে সরি ঘন্টা, 5 দিন না। ওকে জহির ভাই ঠিক আছে, আপনি কারেকশন দিয়েছেন, বুঝতে পেরেছেন? সহজ না? আজকে হচ্ছে মজার অঙ্ক, আপনি ধরবেন আর করবেন। জাস্ট ঐকিক নিয়মের ক্ষেত্রে প্রথম লাইনটা যদি কেউ সাজাতে পারে তাহলে এগুলো পানি, প্রথম লাইনটা যদি কেউ সাজাতে পারে তাহলে এগুলো পানি, বুঝতে পেরেছেন? প্রথম লাইনটি হচ্ছে কষ্ট সাজানো। ওকে আচ্ছা তারপরে আসেন 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে কতদিন লাগবে? খেয়াল করেন, মানে কত দিন লাগবে, কত দিন চেয়েছে তাই না, কত দিন। আমরা লিখতে পারি 12 জনে 720 আয় করে কয় দিনে? 3 দিনে। আচ্ছা 3 দিনে। এখন তাহলে একজনে সমপরিমাণ, তার মানে 720 টাকা, এটা চেঞ্জ হবে না, আয় করে। আচ্ছা 12 জন আয় করতে 3 দিন লাগে, একজনে ওই পরিমাণ টাকা আয় করতে কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে, বেশি লাগলে গুণ। আচ্ছা এখন বলছে কি 9 জনে যদি আয় করতে চায়, তাহলে 9 জনে এত টাকা আয় করতে, এখন দেখেন একজনে আয় করতে লাগে হচ্ছে 3 × 36 দিন, তাহলে 9 জনে আয় করতে দিন কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে, কম লাগলে ভাগ। কাটাকাটি করেন, কাটাকাটি করলে 3, এই 3 দিয়ে 4 কাটলে 12 কাটলে 4, উত্তর 4 দিন, উত্তর 4 দিন। একটা জিনিস দেখেন, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু এখানে কোনো কাজেই লাগতেছে না, হ্যাঁ এই জায়গাটা কোনো কাজে লাগতেছে না, তো আমরা লিখতে পারতাম 12 জনে করে 3 দিনে, একজনে করে এত দিনে, 9 জনে করে এত দিনে, এটা কিন্তু লিখতে পারতাম, বুঝছেন? কারণ এই যে পার্টটা কোনো কাজে লাগতেছে না, কিন্তু এটা লিখছে কেন? অনেক দুর্বল স্টুডেন্ট আছে, সে মনে করবে যে স্যার 720 প্রশ্নে আছে, এটা তো আপনি কোনো ইউজই করলেন না, এটা বোঝানোর জন্য যে এটা ইউজ করা না করা সেম কথা। এই ক্লুটা দিয়েছে আপনাদেরকে কনফিউশন করার জন্য, যে এই যে ক্লুটার কোনো প্রয়োজনই নেই এখানে 720 টাকা, ঠিক আছে, এটা কোনো প্রয়োজনই নাই, এটা দিয়েছে আপনাদেরকে একটু মানে কনফিউশনে ফেলার জন্য। ওকে বুঝতে পেরেছেন? 4 দিন। এই টাইপের আরও কিছু অঙ্ক রয়েছে। তারপর আসেন যে টাইপ 2তে যেটা 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জনে লোক করতে কত দিন লাগবে? সেম টাইপের অঙ্ক, সেম টাইপের। তাহলে দিন চেয়েছে তাই না, আমরা লিখব কি 60 জনে করতে লাগে 18 দিন, তাই না?
জনে 18 দিন, তাহলে একজনে কম লাগবে না বেশি লাগবে? তারপর হচ্ছে 36 জনে, এখন কম লাগবে। কাটাকাটি করেন, কাটাকাটি করলে 18 দিয়ে কাটলে 34কে 2 দিয়ে 60 কাটলে 30। খুবই সহজ, খুবই সহজ। আজকে সবাই পারছে, সবাই পারছে। কেমন লাগছে আজকে? কেমন লাগছে? অঙ্কগুলো কি এখন সহজ লাগতেছে? দ্রুত কমেন্ট করেন। অঙ্কগুলো এখন কেমন লাগছে দ্রুত কমেন্ট করেন। 30 একদম কমেন্ট বক্স ফ্লাডেড। হ্যাঁ, প্রত্যেকে ইয়া করতেছে 30, কমেন্ট বক্স একদম ফ্লাডেড। দ্রুত দ্রুত কেমন লাগছে? প্রত্যেকে উত্তর করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মজা লাগে। ইজি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ইজি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সকল প্রশংসা সৃষ্টিকর্তার আল্লাহর জন্য। হারুনুর রশিদ, দারুণ লাগছে। ইজি। হ্যাঁ, অঙ্কের আসল সৌন্দর্য হচ্ছে আপনি অঙ্কটা চিন্তা করতে পারেন কিনা, একটা সহজ ওয়েতে চিন্তা করতে পারেন কিনা। দেখেন এই ঐকিক নিয়মে অনেকেই মানে হিমশিম খেত। কালকে এক আবু মেসেজ দিয়েছে যে স্যার ঐকিক নিয়মের এই প্রথম লাইনটা মুখস্থ করতাম, মুখস্থ করে ফেলতো নাকি? তো চিন্তা করেন আপনি কয়টা অঙ্কের প্রথম লাইন মুখস্থ করবেন। এই লাইনটা আমরা নিজের মতো করে বোঝে সাজাবো, যেটা বের করব জাস্ট ওইটা শেষে নিব, আর বাকি সব ক্ষেত্রে চেঞ্জ করব। যদি কমাতে হয় ভাগ করব, বাড়াতে হলে গুণ করব। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। রংধনু, রংধনু আলহামদুলিল্লাহ, বেশ ভালো। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে অঙ্কে চলুন। 5 নম্বর। আমি যথেষ্ট মানে অঙ্ক করাচ্ছি আপনাদেরকে, যথেষ্ট। হ্যাঁ, চাইলে মানে একটু প্রেশার দিয়ে আমি কাজ আর শ্রমিকের একটা ক্লাস নিতে পারতাম, কিন্তু আমার কথা হচ্ছে না, আমি সর্বোচ্চ এফোর্ট চেষ্টা করতেছি আপনাদের জন্য, ঠিক আছে? এক ভাই প্রশ্ন করেছে, শামীম কাউসার প্রশ্ন করে, এত সহজ অঙ্ক আসবে স্যার পরীক্ষাতে? ওনার জ্ঞাতার্থে এই জন্য আমি প্রশ্নটা আবার বেঁকে আসলাম। এই প্রশ্নটা আসছে কি দেখেন তো, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার 93 সালে আসছে, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2013 সালে আসছে। আরও কত পরীক্ষা আসছে, লিখতে গেলে জায়গা হবে না। শামীম ভাই, আপনি চাকরি পরীক্ষাকে অবহেলা করবেন না। বিসিএসে একটা প্রশ্ন আসছিল, এই যে 46 বা 45-এ আমি নিজে দিয়েছিলাম। তো আমি তো ওই প্রশ্ন দেখে কনফিউশনে পড়ে গেছি যে আদৌ এটা কি আসলে ঠিক আছে। যে এরকম লেখা ছিল যে 4 পৃষ্ঠার দাম, 4 পৃষ্ঠা কাগজের দাম 84 টাকা হইলে 1 পৃষ্ঠার দাম কত, এরকম মনে হয়। মানে 4 পৃষ্ঠার দাম 84 পয়সা হইলে 1 পৃষ্ঠার দাম কত, বুঝতে পেরেছেন? অঙ্ক দেখে অবহেলা করবেন না, অঙ্ক দেখে অবহেলা করবেন না। এটা কি 12 দিন উত্তর, এটা 12 দিন উত্তর করে ফেলেছে, 12 দিন উত্তর করে ফেলেছে। যে 12 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, 20 জন লোক উক্ত কাজ কত দিনে শেষ করতে পারবে? 12 দিন। 12 দিন উত্তর করে ফেলেছে। হ্যাঁ, আমি করে দিচ্ছি। তারপরে দেখেন কি চেয়েছে, কতদিন, কতদিন চেয়েছে না, কতদিন চেয়েছে, কতদিন। তাহলে আমরা লিখব কি 12 জনে 20 দিনে 20 দিন। তাহলে একজনে করতে লাগবে হচ্ছে এত দিন। তারপরে আবার 20 জন আছে, 20 জনে করতে লাগবে হচ্ছে কমবে। এখন এটা কাটা থাকে 12। ওকে, এটা কাটা থাকে হচ্ছে 12 দিন। ওকে, ক্লিয়ার? এগুলো 5 সেকেন্ডের অঙ্ক, 5 সেকেন্ডের অঙ্ক এগুলো। জহির ভাই বলছে এই অঙ্কগুলো কি আরও শর্ট টেকনিকে করা যায় নাকি স্যার? সরি, আমি শর্ট টেকনিক শিখাই না। শর্টকাট একটা ফর্মুলাতে ডাটা বসিয়ে অঙ্ক করা, সেটা আমি পছন্দ করি না, আমি শিখাই না। বেসিকের উপরে কোনো শর্টকাট নেই। আপনি যদি বেসিক জানেন, জাস্ট এইটার এতটুকু করলেই তো হয়। আপনি তখন লিখবেন কি যে 12 জনে 20 দিনে, একজনে হচ্ছে এত দিনে, তারপর হচ্ছে 20 জনে হচ্ছে এত দিনে। জাস্ট আপনি এতটুকু না লিখবেন। তখন বেসিক থেকে যখন শিখবেন, প্রিলি রিটেন আসলে এভাবে লিখে দিবেন, আর প্রিলি আসলে জাস্ট হচ্ছে আপনি এইভাবে লেখাগুলো বাদ দিয়ে সামারিটা লিখবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা 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 দেখি দ্রুত করেন তো। হ্যাঁ, আলামিন খান বলছেন ঠিক আছে, বুঝলে আর শর্টকাট লাগে না স্যার, অটোমেটিক চলে আসে শর্টকাট। হ্যাঁ, 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে, কত ঘন্টায়?
কত ঘন্টা, তাহলে ঘন্টা চেয়েছে লিখবো সহজ, 15 জনে 3 ঘন্টায়, তাহলে একজনে ঘন্টা বেশি লাগবে। তারপরে কত 5 জনে, এখন কম লাগবে। তিন তিরিকা 9 ঘন্টা, উত্তর 9 ঘন্টা। তুই স্মার্ট, সবাই উত্তর দিয়ে ফেলেছে 9 ঘন্টা, 9 ঘন্টা, 9 ঘন্টা, দ্রুত উত্তর চলে আসছে। আচ্ছা টাইপ 3, এখন আসেন, এখানে একটু মজা পাবেন আশা করি। যে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? দেখেন একেবারে সহজ একটা অঙ্ক, হ্যাঁ মাত্র 5 সেকেন্ড লাগে বেসিক থেকে করলে, কিন্তু 2টা বিসিএস এসেছে, 2টা বিসিএস এসেছে। এছাড়া অন্য চাকরি পরীক্ষায় কত আসছে, লিখতে গেলে জায়গা হবে না। কীভাবে ইয়া করবেন দেখেন, কী চেয়েছে দেখেন তো, কত দিনে করতে হবে? 9 জনে করতে 12 দিন লাগে। আচ্ছা এখন কয়জন আছে দেখেন তো, বলতো অতিরিক্ত 3 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে এখন লোক কতজন, এখন কত, তাইলে 9 জন যোগ 3 জন, তাহলে এখন 12 জন। আচ্ছা তাহলে আমার ইয়াটা হবে কি, যে 9 জনে করতে 12 দিন লাগে, তাহলে 12 জনে করতে কত দিন লাগবে সেটা বের করতে হবে। তাহলে আমি লিখবো কি দেখেন, আমাকে দিন বের করতে হবে, তাহলে লিখবো 9 জনে করতে লাগে 12 দিন। সুতরাং একজনে করতে লাগে, কম লাগবে না বেশি লাগবে? একটা কাজ 9 জনে করতে 12 দিন লাগে, একজনে করলে অবশ্যই বেশি লাগবে, বেশি লাগলে গুণ। আচ্ছা তারপর 12 জন হয়েছে এখন টোটাল, 12 জনে করতে লাগে, এখন কম লাগবে না বেশি লাগবে? বেশি, এখন হচ্ছে কম লাগবে, কম লাগলে ভাগ, এটা কাটাকাটি করলে 9, উত্তর হচ্ছে 9, উত্তর 9, এটাও 9 দিন। সহজ না? একেবারে ইজি। আজকের অঙ্কগুলো হচ্ছে সব মজার। সামনে দেখবেন যে বড় অঙ্ক আমরা কীভাবে নিমেষে করি, বড় অঙ্ক কীভাবে নিমেষে করি, জাস্ট খালি দেখবেন। ওকে, বড় অঙ্ক কীভাবে নিমেষে করি জাস্ট এটা দেখবেন সামনে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখানে আসেন, এই যে মজার অঙ্ক শুরু হয়ে গেছে। হ্যাঁ, যে 20 জন শ্রমিক কোনো কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, কাজ শুরু করার 8 দিন পর 10 জন শ্রমিক অন্যত্র চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে? ঠিক আছে, এইটা হচ্ছে খেলা। এমডি বাহার স্যার এভাবে এগিয়ে যান, বেসিকটাই দরকার স্যার, ভগ্নাংশের কয়েকটা করালে এটাতে আর সমস্যা হবে না। ভগ্নাংশের আগের আলোচনাটা আমাদের ছিল, ভগ্নাংশের কিছুটা আগের ভিডিওটা আপনি দেখবেন ভালো করে। আচ্ছা দেখেন, 20 জন শ্রমিক কোনো কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, কাজ শুরু করার 8 দিন পর 10 জন চলে গেছে। তাইলে খেয়াল করেন তো ভাই, 8 দিন পর চলে গেছে, তো এখন দিন আছে কত, এখন দিন 4 দিন আছে না, এখন জন আছে কত, জন 10 জন আছে না, বুঝছেন কি না? আচ্ছা এখন তার মানে এই 10 জনে কত দিনে করতে পারবে সেটা বের করতে হবে, তাই না? এটা খেয়াল করেন তো আমাদের, তাহলে 10 জনে কত দিনে, 10 জনে কত দিনে কাজটা করতে পারবে সেটা বের করতে পারবে। তাহলে আমার এরকম একটা লাইন সাজাতে হবে যে কত জনে কত দিনে করতে পারে, সেরকম একটা ক্লু আমার থাকতে হবে। তাহলে দেখেন তো, খেয়াল করেন 20 জন শ্রমিক 12 দিনে সম্পূর্ণ কাজ করতে পারতো, তারা 8 দিন করছে, খেয়াল করেন 8 দিন করছে, তার মানে আর 4 দিন করলে তো সম্পূর্ণ কাজটা তারাই শেষ করতে পারতো। এই ব্যাপারটা বুঝেন যে এই 20 জন শ্রমিকে 8 দিন কাজ করছে, তার মানে আর 4 দিন করলে তারাই কাজটা শেষ করতে পারতো, তাই না? এখন তারা কি আর বাকি 4 দিনে শেষ করতে পারবে? কারণ তারা তো 20 জন নেই, ওই কন্ডিশনে কতদিন লাগবে সেটা বের করতে বলছে। তাইলে আমরা কি এখন লিখতে পারি, খেয়াল করেন তো, আমরা কি এখন লিখতে পারি যে
এটা লিখতে পারি কিনা যে 20 জনে করতে 20 জনে করতে পারে 4 দিনে। এটা ঠিক কিনা, এই লাইনটা ঠিক কিনা দেখেন তো। 20 জনে মোট 12 দিনে করতে পারে, তাহলে 20 জনে 8 দিন করে ফেলছে, আর 4 দিন করলে বাকি কাজটা শেষ হবে কিনা, ঠিক আছে, বাকি কাজটা শেষ হবে কিনা। তাহলে 20 জনে, তাহলে আমরা এটা লিখতে পারি 20 জনে শেষ করতে পারে 4 দিনে, তাহলে দুর্বলটা বুঝবে, তাহলে দুর্বলটা বুঝবে 20 জনে লিখি, তাহলে দুর্বলটা বুঝবে 20 জনে শেষ করতে পারে 4 দিনে। ওকে, তাহলে দুর্বল স্টুডেন্টটা বুঝবে। ওকে, আচ্ছা, তাহলে 20 জনে শেষ করতে পারে 4 দিনে, একজনে শেষ করতে কি 4 দিনে শেষ করতে পারবে নাকি বেশি লাগবে? বেশি লাগবে, বেশি লাগলে গুণ। এখন আমার কাছে আছে কয়জন? 10 জন। তাহলে এখন 10 জনে শেষ করতে, দেখেন একজনে শেষ করতে লাগে হচ্ছে 4 × 20 মানে 80 দিন। তাহলে 10 জনে শেষ করতে 80 দিন লাগবে না কম দিন লাগবে? কম দিন, কম দিন হইলে ভাগ। তাহলে এই 0 0 কাটা, তারপর 4 দোকানে 8, 4 দোকানে 8। বুঝতে পেরেছেন? 8 দিন। এই তো আমাদের রবিউল ইসলাম আল ফারাবি ভাই, আমাদের সম্মানিত ইমাম সাহেব ভাই, উনি পেরে ফেলেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই আপনারা পারতেছেন, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ বলেন সবাই। হ্যাঁ, অঙ্কটা কঠিন ছিল না, কিন্তু আপনি যদি চিন্তা করতে জানেন খুবই সহজ। অনেকেই পারছে, অনেকেই পারছে। আমার এই ব্যাচে যারা ভর্তি হয়েছে বেশিরভাগ স্টুডেন্ট, আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে গণিতে একেবারেই দুর্বল, অনেকে বলেছেন একেবারেই দুর্বল, তার মধ্য থেকে দেখতেছি অনেকেই পারতেছে। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আপনার ইমপ্রুভ হচ্ছে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক ভাই আলহামদুলিল্লাহ কমেন্ট করছেন। আচ্ছা, এখন আসেন এটাতে। এটা আরেকটা কঠিন অঙ্ক। 30 জন শ্রমিক 25 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 5 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? বেলা শেষে, হ্যাঁ ঠিক আছে, মূল হচ্ছে গণিতের প্যাটার্নটা বোঝা, তারপর সহজ। হ্যাঁ, গণিতটা আসলে ওইভাবে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলে হয়, ঠিক আছে। খেয়াল করেন এই অঙ্কটা, খেয়াল করেন, আমরা পাটিগণিতের ক্ষেত্রে আমি যেটা বলি যে যতটা না গণিত তার চেয়ে বেশি হচ্ছে বাংলা, তার চেয়ে বেশি বাংলা ভাষার দক্ষতা। আপনি কথাটা বুঝতে পারেন কিনা, যে কি বলছে এটা ফিল করতে পারছেন কিনা, এটা হচ্ছে গণিত। পাটিগণিতের ক্ষেত্রে কি বলছে যে 30 জন শ্রমিক 25 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 5 দিন বন্ধ ছিল। নির্ধারিত সময়, আচ্ছা খেয়াল করেন তো প্রিয় ভাই, কি বলছে যে কাজ শুরুর 10 দিন পরে, তার মানে 10 দিন তারা কাজ করছে, তার মানে 10 দিন কাজ করছে, 10 দিন কাজ করছে। আচ্ছা, তাহলে মোট কাজটা তারা 25 দিনে শেষ করার কথা ছিল, 25 দিনে শেষ করার কথা ছিল, 25 দিনে। তাহলে আর আছে কয় দিন? আর আছে হচ্ছে, খেয়াল করেন, আর আছে হচ্ছে, তাহলে 25-এতে 10 দিন চলে গেল, আর 15 দিন আছে। 15 দিনে শেষ করতে পারতো, এই 30 জনেই 15 দিনে শেষ করতে পারতো। হ্যাঁ, তারা 10 দিন করছে, আর 15 দিন করলে তারাই শেষ করতে পারতো, অতিরিক্ত কোনো লোক লাগতো না। কিন্তু ঘটনা হচ্ছে মাঝে দিয়ে 5 দিন কাজ বন্ধ থাকাতে, 5 দিন মাঝে দিয়ে 5 দিন কাজ বন্ধ থাকাতে, দিন কিন্তু আমার কাছে কাজ করার মতো দিন কিন্তু আছে এই 10 দিন, কাজ করার মতো দিন কিন্তু আছে আমার কাছে এই 10 দিন। এখন এখানে হচ্ছে কথা যে খেয়াল করেন যে কাজ করার মতো কিন্তু আমার কাছে 10 দিন আছে, এই 10 দিনের ভিতরে 15 দিনের কাজ শেষ করতে হবে। তাহলে আমার কি লাগবে? লোক বাড়াইতে হবে, কথা ঠিক কিনা? তাহলে আমি এখন লাইনটা কীভাবে লিখতে পারি যে 15 দিনে শেষ করতে পারতো 30 জনে। হ্যাঁ, 15 জনে শেষ করতে আমার যেহেতু জন বের করতে হবে, তাহলে জন শেষে চলে যাবে, যে 15 দিনে শেষ করতে পারতো 30 জনে। তাহলে একজনে শেষ করতে পারতো
কয় দিনে, তারপরে 10 জনে শেষ করতে কতদিন লাগবে, 15, তাহলে এভাবে লিখতে পারেন যে 15 দিনে শেষ করতে লাগে 30 জন, এভাবে লিখতে পারেন, ঠিক কি না? বোঝার চেষ্টা করেন, খুব মনোযোগ এই অঙ্কটা। এই অঙ্কটা খুব মনোযোগ দেন। আমি কি লাইনটা এভাবে লিখতে পারি যে 15 দিনে শেষ করতে লাগে কয়জন, 30 জন। এই লাইনটা বুঝছেন কিনা দেখেন তো, এই লাইনটা বুঝছেন কিনা? এই লাইনটা বুঝলে কিন্তু প্রশ্ন প্রায় শেষ। এই লাইনটা বুঝছেন কিনা সবাই? এই লাইনটা বুঝতে হবে খুব মনোযোগ দিয়ে। এই লাইনটা খুব বুঝতে হবে মনোযোগ দিয়ে, যে তাহলে সুতরাং একদিনে শেষ করতে কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে, এতজন লাগবে। আচ্ছা, তাহলে এখন আমার কাছে দিন আছে 10 দিন। 10 দিনে শেষ করতে, হ্যাঁ দেখেন একদিনে শেষ করতে বেশি লাগতেছে, কিন্তু 10 দিন, এখন দিন বাড়াইছি তাহলে কম লাগবে। কম লাগলে হচ্ছে ভাগ। এই 0 এই 0 কাটা, 3 5 3 আর 15 গুণ করলে হচ্ছে 45। তার মানে আমার 45 জন লোক লাগতেছে। যদি আমি 10 দিনে শেষ করি 45 জন লোক লাগতেছে, 45 জন। কিন্তু খেয়াল করেন আমার কাছে আছে কয়জন অলরেডি? আমার কাছে আছে হচ্ছে অলরেডি 30 জন। তার মানে অতিরিক্ত কতজন লাগবে? অতিরিক্ত কতজন লাগবে ভাই? অতিরিক্ত কতজন লাগবে? অতিরিক্ত কতজন লাগবে? 15 জন। অতিরিক্ত 15 জন, তার মানে কি 45 মাইনাস 30, 15 জন অতিরিক্ত লাগবে হচ্ছে 15 জন। উত্তর 15 জন। বুঝতে পেরেছেন? অতিরিক্ত 15 জন লাগবে। এটা ক্লিয়ার কি না? অতিরিক্ত 15 জন। আচ্ছা, তারপরে এই দেখেন অঙ্ক দুজনে এখন সহজ অঙ্ক চলে আসছে। মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সেই কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে করতে পারবে? এই ক্ষেত্রে যেটা করবেন একেবারে সহজ। দেখেন দুজনে বলছে কি একটা কাজ মিতা করতে পারে 10 দিনে, রিতা করতে পারে 15 দিনে। একত্রে করলে কত? অনেকে এটা যেটা করে ভগ্নাংশ বের করে, যে মিতা একদিনে করে 10 ভাগের 1 অংশ, রিতা একদিনে করে হচ্ছে 15 ভাগের 1 অংশ। বেশিরভাগ বইয়ে দেখবেন এইভাবে, ঠিক আছে? কিন্তু আজকে আপনাকে দেখাচ্ছি একেবারে সহজ একটা সিস্টেম। প্রিলি এবং রিটেন দুই জায়গার জন্য চমকপ্রদ একটা ওয়ে। আপনি লিখবেন যে দড়ি, হ্যাঁ, মোট কাজ হচ্ছে এই 10 এবং 15 এর লসাগু কত হয়? 30 একক। 30 একক মোট কাজ হচ্ছে 30 একক। তাহলে মিতা ওই কাজটা 10 দিনে করে, মানে 10 দিনে 30 একক কাজ করে, তাহলে একদিনে কত করবে? তাহলে মিতা একদিনে করে 30 ভাগ 10 মানে 3 একক। তারপরে হচ্ছে কে আছে? রিতা একদিনে করে 30 ভাগ 15, তার মানে হচ্ছে 2 একক। তারপরে তারা দুইজনে একদিনে কত একক কাজ করে দেখেন তো? এই যে 3 আর 2 5 একক কিনা? 5 একক কাজে কিনা? আচ্ছা, এখন কিন্তু অঙ্ক শেষ। দুইজনে একদিনে করে 5 একক, তাহলে আমাদের মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 30 একক। তাহলে 30 একক কাজ করতে কতদিন লাগবে? 530। 2 দিনে 10, 3 দিনে 15, 4 দিনে 20, 5 দিনে 25। ভাগ দিলে হয় 30কে, জাস্ট 5 দিয়ে ভাগ দিলে হয় উত্তর 6। উত্তর 6। এই তো স্মার্ট স্টুডেন্ট সবাই বলে ফেলছে উত্তর 6। স্মার্ট স্টুডেন্ট সবাই বলে ফেলছে উত্তর 6। দেখছেন কত সহজ? আপনি যদি ভগ্নাংশ দিয়ে করেন অনেক বড় হয়ে যাবে, এবং এটা চিন্তা করতেও অনেক কঠিন লাগে। এটা একদম বেসিক একটা চিন্তা থেকে। আর কেন আমরা লসাগু ধরি সেটা আমি
আগে বুঝিয়েছি। হ্যাঁ, লসাগু ধরলে আমাদের সুবিধাটা কি, যে আমরা ভাগ দিতে পারি খুব সহজে। বুঝতে পেরেছেন? লসাগু ধরি কেন, দেখেন আমার কথা হচ্ছে আমার এমন একটা সংখ্যা, এই যে 30কে দেখেন, 30কে দেখেন আমার 10 দিয়ে এবং 15 দিয়ে ভাগ করা লাগতেছে, তাই না? এখন 10 দিয়ে আবার 15 দিয়ে যদি ভাগ করা লাগে, আর আমি যদি সেই জায়গায় 30 না ধরে মনে করেন যে আমি 100 ধরলাম, আপনি যা ইচ্ছে ধরতে পারেন। 100 ধরলে দেখেন 10 দিয়ে নিঃশেষে ভাগ যায়, কিন্তু 15 দিয়ে যায় না। আপনি এক্স ধরেন, এক্সকে ভাগ দিতে পারবেন না, আপনার রাউন্ড ফিগার আসবে না, ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। তাই আমরা এমন একটা সংখ্যা ধরবো যেই সংখ্যাটাকে 10 এবং 15 মানে এদের লসাগু ধরবো, তাহলে ভাগ যাবে, আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করেন। আরেকবার সামারি করলে ভালো হয় প্লিজ। ঠিক আছে হাসান ভাই, আরেকবার সামারি করছি। খেয়াল করেন যে মিতা একটি কাজ 10 দিনে এবং রিতা ওই কাজটি 15 দিনে করতে পারে। তাহলে আমরা একটা কাজ ধরে নিই, যে এটা একটা কাজ, সেটা হচ্ছে একটা ইট ভাঙ্গার কাজ। ওই ইট ভাঙ্গার কাজটা চুক্তি নীতি দুইজনে। কয়টা আছে? ইট আছে, ভাঙতে হবে। মনে করেন যে এই যে দুইজনের লসাগুর পরিমাণ মনে করেন যে 30টা ইট ভাঙতে হবে। তাইলে মিতা ভাঙে 10 দিনে সম্পূর্ণ ইটগুলো, মানে 30টা ইট 10 দিনে যদি সবগুলো ভাঙে, তাহলে সে একদিনে কয়টা ভাঙবে বলেন তো? 10 দিনে ভাঙে সে 30টা, তাহলে একদিনে ভাঙবে হচ্ছে 3টা। সেম ওয়েতে রিতা 15 দিনে ভাঙে 30টা, তাহলে একদিনে ভাঙে 2টা। তাহলে একদিনে তারা দুজনে ভাঙতেছে কয়টা? 5টা। তাহলে তারা একদিনে ভাঙতেছে দুজনে মিলে 5টা, তাহলে 30টা ভাঙতে কয়দিন লাগবে? 530, 6 দিন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন হাসান ভাই? ক্লিয়ার? রিপা ক্লিয়ার? ওকে। একটি কাজ ক, দেখেন একটি কাজ ক 3 দিনে, খ 6 দিনে করতে পারে, ক খ একত্রে কত দিনে করতে পারবে? তাহলে খুবই সহজ, এটা আপনারা পারবেন। আগের টাইপ এটাতে আসেন। দুজনে একত্রে কাজ এবং একজন কাজের সময় দেওয়া থাকলে, একজনের কাজের সময় দেওয়া থাকলে, দেখেন কি বলছে, ক এবং খ একত্রে মিলে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? দেখেন এটা দুইটা বিসিএস এসেছে, আর বিসিএস আশঙ্কা হচ্ছে সকল চাকরির জন্য গুরুত্বপূর্ণ। বিসিএসের জন্য গুরুত্বপূর্ণ, অন্য প্রাইমারি নিবন্ধন যত চাকরি আছে সব চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে উত্তর বলে ফেলতেছে দিয়ে একজন তাসপিয়া উত্তর বলে ফেলতেছে কোন অঙ্কের, হ্যাঁ এটা উত্তর বলে ফেলছে। খেয়াল করেন এই ক্ষেত্রে আমরা যেটা করব, ক এবং খ একত্রে মিলে একটি কাজ করতে 12 দিন লাগে। একত্রে মিলে কাজ করতে কতদিন লাগে? 12 দিন লাগে। ক একা কাজটি 20 দিনে করে, খ একা করলে কতদিন লাগবে? তাহলে ধরে নিলাম দুইটা সংখ্যা আছে আমাদের কাছে, এই দুইটা লসাগু ধরি আমরা। খেয়াল করেন, ধরি 12 এবং 20-এর লসাগু হচ্ছে কত? 60 না? ধরি 60 একক কাজ, 60 একক কাজ, ধরি 60 একক কাজ। ঠিক আছে, এখন ক খ 12 দিনে 60 একক কাজ করে, তাহলে ক খ একদিনে কত একক কাজ করে দেখেন তো? ক প্লাস খ একদিনে ক প্লাস খ একদিনে করে দেখেন 12 দিনে করে হচ্ছে সে 60 একক, তাহলে একদিনে করতে এই 12 দিয়ে জাস্ট ভাগ দিবেন, তাহলে 5-12 এত একক। আচ্ছা, এখন আসেন, বলছে ক একা করতে পারে 20 দিনে, তার মানে 20 দিনে সে 60 একক করে একা করলে। তাহলে এখন দেখি ক একদিনে করে, তাহলে কত? 60 ভাগ 20, তার মানে হচ্ছে 3 একক। এখন তার মানে দুইজনে মিলে করে 5 একক আর ক করে 3 একক, তাহলে খ একদিনে কয় একক করে ভাই বলেন তো? ইট ভাঙা চিন্তা করেন, যে দুইজনে মিলে প্রতিদিন ইট ভাঙে 5টা, ক একা ভাঙে 3টা, তাহলে খ ভাঙে কয়টা? খ ভাঙে 2টা, 2 একক। খ একদিনে করে, খেয়াল করেন ভাই, খ একদিনে কত করে? খ একদিনে 2 একক, খ একদিনে 2 একক, এটা বুঝছেন কি না? খ একদিনে 2 একক। আচ্ছা, এখন বলেন খ একদিনে 2 একক কাজ করে বা 2টা ইট ভাঙে, তাহলে তার 60টা, মোট কাজ তো 60টা, ওই 60টা করতে কয়দিন লাগবে? 60কে 2 দিয়ে ভাগ দেন, 30।
30 দিন। বুঝছেন কি না, এটা বুঝছেন কি না? 30 দিন। হ্যাঁ হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছেন। 35 দিয়েছেন কেন রাজিয়া? সুলতানা রাজিয়া 35 কিভাবে হয়? 35 হবে না। কাজ এই জায়গাটা বোঝেন, ক খ করে একদিনে 5টি ইট, ক একা করে একদিনে 3টি ইট, তাহলে খ করে একদিনে 2টি ইট, তাহলে 60টি ইট ভাঙতে তার কয়দিন লাগবে? 30 দিন। 30 দিন, বুঝতে পেরেছেন? পিপাসা দে বৃন্দা 30 দিন। জি হৃদয় খান, জি বুঝতে পেরেছি। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করেন তো একটু। স্যার আবার একটু বুঝান। মরিয়ম আক্তার মার্জুন, আপনারা হ্যাঁ দেখা গেছে একটা বেচে অনেক স্টুডেন্ট, তো এমন কেউ না কেউ থাকবেনই যে অঙ্কটা ফার্স্ট টাইম দেখলে বুঝবেন না। আপনারা যথাসম্ভব লাইভ ক্লাস শেষে এটা একবার 2বার বা প্রয়োজনে 3বার ক্লাসটা দেখবেন, ঠিক আছে? 3বার দেখবেন। দেখেন আমরা এটা আমি আবার রিপিট করতেছি যে ক খ মিলে 12 দিনে করে, ক একা করে 20 দিনে, তাহলে ধরে নিলাম মোট কাজ হচ্ছে 60টি ইট। 60টি ইট ভাঙার কাজ, 60টি ইট ভাঙার কাজ। তাহলে ক খ 12 দিনে করে এই 60টি ইট ভাঙে, তাহলে একদিনে কয়টি ভাঙে? আপনি 60কে 12 ভাগ দেন, তাহলে একদিনের কাজের পরিমাণ পেয়ে আসলাম হচ্ছে এই যে 5 একক। এই যে 5 একক, এটা কি? এটা কি? ক খ। এখন বলছে ক একা করতে 20 দিন লাগে, তাহলে 20 দিনে এসে 60টি ইট ভাঙে, তাহলে একদিনে ভাঙবে 3টি ইট। একদিনে ভাঙে কয়টি ইট? 3টি ইট। তাহলে খ একদিনে ভাঙবে কয়টি? 2জনে ভাঙে 5টি। তাহলে একজনে যদি 2জনে ভাঙে 5টি, ক ভাঙে 3টি, তাহলে খ ভাঙে বাকিগুলা 2টি, শেষ। তাহলে 2টি ইট ভাঙে হচ্ছে একদিনে খ, তাহলে 60টি ভাঙতে কয়দিন লাগবে বলেন তো? আপনি একদিনে 2টি ভাঙেন, 60টা ভাঙতে কয়দিন লাগবে বলেন? আলামিন খান, এই টাইপের অঙ্ক কি প্রথমে লসাগু বের করে নিব? অবশ্যই এই টাইপের অঙ্ক লসাগু বের করে এভাবে লিখিত আসলে ধরে নেবেন। আর যদি প্রিলি আসে তো কি আপনি লসাগু ধরছেন না কি ধরছেন সেটা তার পরীক্ষক মানে বুঝতেছে না, কোনো সমস্যা নাই। ওকে, লসাগু ধরে এইভাবে করবেন। ক একটি কাজ 12 দিনে এবং খ 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়, বাকি কাজটুকু খ 3 দিনে শেষ করে। ঠিক আছে, কাজটি কত দিনে শেষ হয়েছিল? দেখেন কত কঠিন, কত কঠিন একটা অঙ্ক। দেখি তো, জাস্ট 45 সেকেন্ড সময় দিলাম, দেখি কয়জনে করতে পারে। রংধনু লিখিত এভাবে করব? অবশ্যই অবশ্যই। আমি বলেছি যে আমার কোর্স হচ্ছে প্রিলি রিটেন একসাথে। হ্যাঁ, প্রিলি আসলো এই থিঙ্কিং, রিটেন আসলো এই থিঙ্কিং, কোনো অবৈধ সিস্টেমে করাই না যে সিস্টেম লিখিত পরীক্ষায় দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? মুসা বীর বিন হাসান ভাই বলছেন এরা কাজ করে চলে যায় কেন? ওরা ফাঁকিবাজ, ওরা ফাঁকিবাজ। তাসপিয়া বলছে স্যার করবো না। কি করবো না আপু, বুঝি নাই। হ্যাঁ, হাসান ভাই কাজ করে চলে যায় কেন? ওরা ফাঁকিবাজ। হ্যাঁ, ও তাসপিয়া আপু মনে বলছিলাম যে এটা করতে, উনি বলতেছে করবে না, আমি করাই দিতে মনে এটা বলছে আর কি। আচ্ছা, আমি করাইতে হবে, এটা এটা ডিফিকাল্ট একটা অঙ্ক, এটা সবাই পারবে না। হ্যাঁ দেখেন, চিন্তা করেন, শুরুতে আমরা চিন্তা শুরু করি যে কয়েকটি কাজ 12 দিনে, কয়েকটি কাজ 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। তাহলে বাটপারটাকে এখানে, এইটা হচ্ছে বাটপার, চলে যায়। ঠিক আছে, চলে যায়। আচ্ছা, তার মানে বাকি কাজটুকু 3 দিনে শেষ করে পরিশ্রমীকে খ। আচ্ছা খেয়াল করেন, আমরা কি করি? লসাগু ধরে নিই। তাহলে আমরা ধরি এই টাইপের অঙ্ক কিন্তু লিখিততে আসতে পারে। হ্যাঁ, একটু বড় আছে, লিখিত আসতে পারে। ধরি মোট কাজ, মোট কাজ হচ্ছে এই যে 12 আর 24 এর লসাগু কত? 24 একক। হ্যাঁ, বা ইট, 24টি ইট, একক বা ইট। ওকে,
তাহলে মোট কাজ এত। আচ্ছা তাহলে ক 12 দিনে করে, তাহলে ক একদিনে কতটুকু করে? ক একদিনে করে তাহলে 24/12 2 একক। তাইলে এরপরে খ খ একদিনে করে 24, সে 24 দিনে করে 24টি একক, 24 একক কাজ, তাহলে একদিনে 1 একক করে, সে খুব রিল্যাক্সে করে প্রতিদিন 1 একক। আচ্ছা তাহলে দুইজনে মিলে খেয়াল করেন, দুইজনে মিলে ক প্লাস খ একদিনে তাহলে কত করে? 3 একক না? 3 একক কাজ করে। এখন খেয়াল করেন 3 একক কাজ করে। এখন তারা এভাবে কতদিন করছে বলা আছে? কতদিন করছে বলা নাই, বলছে তারা এভাবে কাজ করছে, করার পরে একটা সময়কে চলে গেছে, যেই কাজটা বাকি ছিল সেইটা খ করছে 3 দিনে। আচ্ছা তার মানে মোট কাজ থেকে ক্ষয়ের কাজটা যদি বাদ দেই, মোট কাজ কত? 30, মোট কাজ হচ্ছে 24 একক। তাহলে ক্ষয়ের কাজটা যদি বাদ দেই মোট কাজ থেকে, তাহলে কার কাজ পাবো? দুইজনে যেই কাজটা করছে এটা পাবো কিনা? খেয়াল করেন কথাটা, যে মোট কাজ থেকে যদি ক্ষয়ের কাজটা বাদ দিয়ে দেই, যেটা খ শেষে করছে 3 দিনে, ওই কাজটা যদি আমি বাদ দিতে পারি, তাইলে ক আর খ মিলে যেই কাজটা করছে ওইটা পেয়ে যাব। কথা ঠিক কিনা? ওইটা পেয়ে যাব। আচ্ছা তাহলে খেয়াল করেন খ 3 দিনে কতটুকু করবে? খ একদিনে করে 1 একক, খ একদিনে করে 1 একক, তাহলে খ 3 দিনে কতটুকু করবে? খ 3 দিনে 3 একক, খ 3 দিনে 3 একক করে, তাহলে বাকি কাজ কত? বাকি কাজ কত? 24 থেকে 3 মাইনাস হলে 21 একক। 21 একক কিনা? 21 একক কিনা বলেন তো? 21 একক কিনা? 21 একক, তাই না? আচ্ছা 21 একক। এই একক কাজ প্রথমে কে করছে? ক আর খ মিলে। তাহলে ক খ একদিনে কত একক করে? একদিনে করে 3 একক। তাহলে 21 একক করতে ক আর খ এর কতদিন লাগবে দাদু ভাই? কতদিন লাগবে বলেন তো? তারা ক খ একদিনে করে 3 একক, তাহলে 21 একক কাজ করতে এই মানে দুইজনের কতদিন লাগবে? তাহলে 21কে জাস্ট 3 দিয়ে ভাগ দেন, 7 দিন লাগবে। তাহলে ক খ এর 21 একক কাজ করতে 7 দিন লাগে, 7 দিন, হ্যাঁ 7 দিন লাগে। আর তাহলে 7 দিনে করছে তারা প্রথমে 21 একক, আর বাকি 3 একক কাজ করছে খ। তাহলে মোট কত দিনে শেষ হবে? 7 আর 3 মোট 10 দিনে, মোট 10 দিনে। বুঝতে পেরেছেন কিনা বলেন তো? বুঝতে পেরেছেন কিনা? এটা কঠিন একটা অঙ্ক, বুঝতে পেরেছেন কিনা? স্যার লসাগু কি আগে বের করা নিতে হবে? হ্যাঁ লসাগু তো আগে বের করে নিতে হবে, না তো কাজ ধরবেন কিভাবে আপনি? হাসান ভাই বলছে স্যার ফ্যান রিকোয়েস্ট প্লিজ। ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো? অনেক স্টুডেন্ট তো, 4000 ফ্রেন্ড হয়ে গেছে, সবার রিকোয়েস্ট করলে 5000 ফিল আপ হয়ে যাবে, পরে কাজ যারা আছে তার করতে পারবো না। এরা কাজ করে চলে যায় কেন? তারপর হচ্ছে সেটা কঠিন মনে হচ্ছে তাই। হাসান ভাই বলছে আমি আর আমার মা আপনার ক্লাস দেখছি স্যার। আমি যখনই অনলাইনে, কমেন্টটা পিছিয়ে চলে গেছে একটু পরে নেই। আমি যখনই অনলাইনে ক্লাস আমার মা সাথে প্রায় বসে উপভোগ করেন আর আপনার প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ। আপনার মা মানে আমার মা, মাকে আমার সালাম দিবেন, ঠিক আছে? মা আমার ক্লাসটা দেখছেন, আমার জন্য দোয়া করবেন। আপনি একজন মা মানে আমারই মা, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ওই দিনে এক আপু আমাকে বলেছেন যে স্যার আপনার ক্লাস যখন দেখি মাও আমার সাথে বসে ক্লাস দেখে, আর ওই স্টুডেন্টের মা হচ্ছে একজন প্রাইমারি শিক্ষিকা, ঠিক আছে? আমার ওই যে স্টুডেন্ট আমাকে এই কথাটা বলেছিল, ওই আপুর মা হচ্ছে একজন প্রাইমারি টিচার। হ্যাঁ তো ঠিক আছে, আমার সালাম নেবেন আন্টি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা এরপরের অঙ্কতে আমরা যাই, চলুন। 14 নম্বরটা খেয়াল করেন। ক খ গ একটি কাজ যথাক্রমে, দেখি তো এটা আপনারা পারেন কিনা। এখন তো বুঝে গেছেন লসাগু বের করে, দেখি তো এটা পারেন কিনা প্রিয় স্টুডেন্টরা, একটু করতে দেই। আমি তো পারছি। রিদি
রুজিয়া রিদি এবং হচ্ছে শারিয়ার শরীফ, তারা বলছেন একটু বুঝতে কষ্ট হচ্ছে, প্লিজ এগিন। এই সেম টাইপের অঙ্কটা এখানে রেখেছি, সেম টাইপের অঙ্কটা, ঠিক আছে, একই প্যাটার্নের। এটা খেয়াল করেন, এটা খেয়াল করেন, একটু করার চেষ্টা করেন, ব্রেনটাকে একটু কাজে লাগান, ব্রেনটাকে একটু কাজে লাগান। ব্রেনটাকে একটু কাজে লাগান। খেয়াল করেন, ক খ গ একটি কাজ 20, 24, 30 দিনে করতে পারে। তারা একত্রে 6 দিনে কাজ করার পর ক খ, খ আর গ, খ আর গ চলে যায়, বাকি কাজ ক একা আর কত দিনে সম্পন্ন করতে পারে। হ্যাঁ, তাহলে এখানে ফাঁকিবাজ কে? খ আর গ। আচ্ছা, এখন দেখেন আপনি এই যে 20, এই তিনটা সংখ্যার লসাগু হচ্ছে 120। এটা দেখা মাত্র আপনি বলতে পারবেন। আমার লসাগুর একটা বেসিক আলোচনা হয়েছিল এর আগে, হ্যাঁ, যে লসাগু বের করার সহজ টেকনিক, ওটা দেখিয়েছিলাম। লসাগুর বিস্তারিত আলোচনা সামনে আছে, যে লসাগু বের করার একটা টেকনিক শিখিয়েছিলাম, যে দেখা মাত্র সবচেয়ে বড়টা নেবেন, তারপরে ছোটোগুলো দিয়ে ভাগ দিবেন, তারপর হচ্ছে এ করে নেবেন। আর এইভাবে যদি না পারেন, তাহলে তো আপনি মুখে মুখে যদি না পারেন, তাহলে এই সিস্টেমে বের করতে মানে বেশিক্ষণ তো লাগে না, এভাবে বের করে নিতে পারেন। ওকে, আচ্ছা, তার মানে 120, তাহলে আমরা ধরলাম যে আমাদের মোট কাজ ধরি মোট কাজ 120 একক, মোট কাজ 120 একক। এখন ক 20 দিনে এই কাজগুলো করতে পারে। খেয়াল করেন কথাটা ভাই, একবার বুঝলে কিন্তু হয়। তার মানে ক এই 120 একক কাজ করতে পারে 20 দিনে, খ করতে পারে 24 দিনে, আর গ করতে পারে হচ্ছে 30 দিনে। তাহলে আলাদা আলাদা চিন্তা করলে ক একদিনে কতটুকু করবে? ক 20 দিনে করে এত একক, তাহলে একদিনে করবে হচ্ছে, দেখেন একদিনে করবে হচ্ছে 6 একক। আচ্ছা, তাহলে খ একদিনে করবে হচ্ছে 120 ভাগ কত? 24, তাহলে কত? 5 একক। তারপরে ঘ একদিনে করবে হচ্ছে 120 ভাগ 30, তার হচ্ছে 4 একক, তাই না? 4 একক। আচ্ছা, তার মানে তারা তিনজনে একদিনে কত একক করে দেখেন তো? একদিনে তিনজনে করে হচ্ছে এই যে এই দুইটা করলে 10 আর 15 একক, ঠিক কি না? আচ্ছা, এখন দেখেন তো কি বলছে, তারা একত্রে 6 দিন কাজ করার পর খ এবং গ চলে গেল, তাহলে একত্রে তারা 6 দিন কাজ করছে, তাহলে একদিন কাজ করলে একত্রে করে 15 একক বা ইট 15টি ইট ধরতে পারে না, চিন্তা করার সহজের জন্য। তাহলে তারা একদিন কাজ করলে 15 একক করে, তাহলে 6 দিনে কয় একক কাজ করছে বলেন তো ভাই? 6 দিনে কত একক করছে? দ্রুত বলেন, 6 দিনে কত একক করছে? তাসফি আপু, তারা কাজ ছেড়ে চলে যায় আর আমাদের মুশকিলে ফেলে দিয়ে যায়। পাটিগণিতের শ্রমিকরা খুবই খারাপ এরা, ঠিক আছে? খেয়াল করেন, তাহলে একদিনে করে এত, তাহলে 6 দিনে করবে এর 6 গুণ 90 একক। তাহলে বাকি কাজ থাকে কত? বাকি হচ্ছে 120 মাইনাস 90, 30 একক। এই 30 একক কাজ কে করবে? একা। 30 একক কাজ করবে হচ্ছে ক। আচ্ছা, ক দেখেন তো, ক একদিনে করে 6 একক, ক একদিনে করে 6 একক, তাহলে 30 একক করতে কয়দিন লাগবে? 5 দিন। ক একদিনে করে 6 একক, তাহলে 30 একক করতে ক এর কতদিন লাগবে বলেন তো ভাই? ক এর কতদিন লাগবে? 5 দিন। বুঝতে পেরেছেন? 5 দিন। ওকে, ক্লিয়ার। 5 দিন। মরিয়ম আক্তার চৌধুরী আয়েশা, 5 দিন। ওকে,
একেবারে সহজ কিনা, এত বড় অঙ্ক কঠিন অঙ্ক একেবারে সহজ ওইতে চিন্তা করানোর সিস্টেমটা দেখাই দিলাম। ওকে, তাসপিয়া বলছে স্যারকে গুম করে স্যারের ব্রেন অপারেশন করে নিয়ে এক্সাম দিয়ে সরকারি জব পাওয়ার পর আবার দিয়ে দিতাম। এই কথাটা আমাকে এ নিয়ে তিনজন বলল। আমি যখন প্রাইমারি স্কুলে প্রথম, আমি খুবই ব্যাড স্টুডেন্ট ছিলাম। আমার লাইফ হিস্ট্রি হয়তো একদিন আপনাদেরকে বলবো যে ক্লাস 1 2 3 পর্যন্ত আমার রোলটা ছিল একদম সর্বশেষ রোলটাই। তো ক্লাস 4 5-এ গিয়ে আমি 4 গিয়ে এক হই, 5-এ গিয়ে আবার রোল এক হই এবং 5-এ বৃত্তি পাই। তো গ্রাম অঞ্চলে যারা ট্যালেন্টফুল বৃত্তি পায়, সাধারণ বৃত্তি পাইলেও তো অনেক প্রশংসা, আর ট্যালেন্টফুল বৃত্তি পেলে তো প্রশংসায় পঞ্চমুখ। তো একটা ছোট ভাই পাশের বাড়ি বলতেছে, ভাই তোমার মাথাটা কাটটা নিয়ে যেতে মন চাইতেছে। মানে এলাকায় যে সবাই যে প্রশংসা করতেছে, তো আসলে প্রশংসা তো পেতে সবারই মন চায়। তো ও হয়েছে আমার একেবারে খারাপ স্টুডেন্ট, হ্যাঁ, প্রতিদিন পিঠা খায়, দৌড়াটি খায় স্যারদের। ও বলতেছে, ভাই তোমার মাথাটা যদি কাটটা আমি নিয়ে যেতে পারতাম তাইলে তো আমি মানে কত ভালো করতে পারতাম। ঠিক আছে, এটা। আর আজকে বললো এটা, আরেকটা আপু আমার কাছে প্রাইভেট পড়তো আগে, ওই আপু বলছে যে আপনার ব্রেনটা নিয়ে মানে পরীক্ষা হলে যদি যাইতাম, আপনারা নিয়ে পরীক্ষা হলে যাইতাম, পরীক্ষা দিয়ে আপনার পাশে নিয়ে মানে আমাকে নিয়ে সাথে যাইতো পরীক্ষা দেওয়ার সময়, এরকম বলছে আর কি। স্যার আগে এই অঙ্কগুলো অনেক কঠিন লাগতো। হ্যাঁ সুজন, আর এখন পানি হয়ে গেল। ধন্যবাদ স্যার, স্যারের মতো কামব্যাক করতে হবে। আমার লাইফ হিস্ট্রি যদি আপনাকে বলি, ঠিক আছে, মানে জাস্ট অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আমি জাস্ট 1 মিনিট বলি ক্লাসের ফাঁকে ফর দ্য ইন্সপাইরেশন, এবং এটা পড়াশোনার একটা পার্ট। ঠিক আছে, ক্লাস 1-এ আমার রোল ছিল হচ্ছে মেবি 62 জন স্টুডেন্ট ছিল, 62। 2-তে একদম লাস্ট রোল আমার, ঠিক আছে, এরকম মনে নাই। 3-তে এরকম লাস্ট রোলের দিকেই, ঠিক আছে। 4-এ এসে 1, 5-এ এসে 1 প্লাস হচ্ছে বৃত্তি। তারপরে হাই স্কুলে ভর্তি হলাম পাশের গ্রামে গিয়ে ভর্তি হলাম। তো ওখানে অনেক স্কুল থেকে ছেলে মেয়ে গেছে, অনেক গ্রাম থেকে, ঠিক আছে। ওখানে গিয়ে আমরা 4 জন বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট ছিলাম, 4 জন। 4 জন বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট ছিলাম। তো 4 জনের ভিতরে ওখানে হচ্ছে রোল হচ্ছে মানে ভর্তি রোল, যে যখন ভর্তি হয়, ঠিক আছে। আমার 59 হয়েছে, ক্লাস 6-এ আমার রোল হয়েছে 59, মনে আছে, ঠিক আছে, 59। তো প্রথম যখন ভর্তি হয়েছি, হ্যাঁ 59, তখন তো বৃত্তি রেজাল্ট দেয় না, 6-এ ভর্তি হয়েছি জাস্ট, ঠিক আছে। খেয়াল করেন, হ্যাঁ মজার কাহিনী, আশা করি আপনারা খুব একটা উৎসাহ পাবেন এখান থেকে। তো 6-এ ভর্তি হয়েছি, তখন তো রেজাল্ট দেয় নাই, জানুয়ারি মাস। রেজাল্ট তো দেয় হচ্ছে প্রায় 6-এর 3-4 মাস পরে গিয়ে দেয়, যখন বৃত্তি রেজাল্ট হইল। তো সবাই তো প্রথমে কয়েকদিন গেছে পরে বুঝছে যে রিয়াজ একটু ভালো স্টুডেন্ট, পড়াটা একটু পারি, হ্যাঁ 59 হওয়ার যোগ্য না, আর একটু সামনে আসার মতো যোগ্য। তো যখন রেজাল্ট দিল বৃত্তির, আমি ট্যালেন্টফুল, আরেকজন ট্যালেন্টফুল, আর 2 জন সাধারণ, মোট হচ্ছে এই 4 জন ছিলাম আমরা। ক্লাস 7-এ রোল হচ্ছে আমার কম্বাইন্ড রোল 5। অনেক কম্পিটিশান, কোনোভাবেই একে আসতে পারি না, ঠিক আছে। 8-এ কম্বাইন্ড রোল 3, ছেলে মেয়ে আলাদা আলাদা শাখা ছিল কম্বাইন। 8-এ, 9-এ গিয়ে 1, 10-এ 1, এবং 8-এ আবারও বৃত্তি ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। 10-এ আবার, 8-এ 1 জন, 4 জন বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট ছিলাম, এর মধ্যে আমি শুধু ধরে রেখেছিলাম নিজেকে, সব কিছু আল্লাহ তাআলার রহমত, যে 8-এ আবারও আমি ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছিলাম। তারপরে হচ্ছে তারপরে ঘটনা বলি, তারপরে হচ্ছে এসএসসি পরীক্ষা আমাদের স্কুল থেকে কেউ এ প্লাস পায় না, কেউ। আমাদের বেঁচে আমরা 4 জন এ প্লাস পেয়েছিলাম, 4 জন এ প্লাস পেয়েছিলাম, এর মধ্যে আমি গোল্ডেন, আমি পেয়েছিলাম গোল্ডেন, একজন গোল্ডেন, বাকিগুলো হচ্ছে এ প্লাস পেয়েছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার শর্ট করতেছি, এরপরে হচ্ছে ঢাকা সিটি কলেজে ভর্তি হয়ে ইন্টারমিডিয়েট পাস করি। ঢাকা সিটি কলেজে গিয়ে আবার মানে পুরো উড়াদুরা পাঙ্ক হয়ে যায়, পড়াশোনা বাদ, ঘোরাফেরা ধানমন্ডি লেগে, যারা ওইদিকে থাকেন চিনবেন। তারপরে এভাবে ইন্টারমিডিয়েট পাস করি, জিপিএ 5 পাই বাংলার জন্য। বাংলাতে হয়তো 2-1 নম্বর কম পেয়েছিলাম, এই জন্য গোল্ডেন আসে নাই। পরে আবার না পড়েই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা, হ্যাঁ না পড়েই দিয়েছিলাম পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা। তবে আমার বেসিক, মানে আমি সবসময় যা পড়তাম বেসিক থেকেই,
আমি তারপর হচ্ছে ফার্স্ট টাইমে হচ্ছে এনএসটিইউ নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সাস্টে 2বার পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ 2বারই চান্স পেয়েছি। প্রথমবার হচ্ছে পরিসংখ্যান, দ্বিতীয়বার কেমিস্ট্রি। তারপর হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, তারপর হচ্ছে এই জগন্নাথ জেএনইউ, হ্যাঁ জগন্নাথ ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়েছিলাম। আর বুয়েটে পরীক্ষা দিয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম। বুয়েটে মানে আসে নাই, ঢাকা ইউনিভার্সিটিতে সিরিয়াল আসছিল হয়তো একেবারে শেষের দিকে, আর ওইটা মানে ডাক আসে নাই, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তবে পড়াশোনা ছাড়া একেবারে বেসিক থেকে আলহামদুলিল্লাহ ভালো করে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। আমার বিশ্বাস, যদি আমি অ্যাডমিশনের সময় পড়াশোনা করতাম হয়তো ভালো কিছু করতে পারতাম। আর আমার ছোটোবেলার স্বপ্ন ছিল সবার মতো ডাক্তার হওয়া, যেহেতু ভালো স্টুডেন্ট ছিলাম। আপনাদেরকে বলি, আমি পরবর্তীতে দেখলাম যে ডাক্তারি পড়া অনেক কঠিন। ডাক্তারি লাইনে যেই শ্রম, এই শ্রম যদি আমি অন্য লাইনে দেই অনেক বেশি টাকা পাওয়া যাবে। তাই আমি 2বারের একবারও আমি মেডিকেলের ফর্মই টানি নেই, আমার এত ভালো রেজাল্ট হওয়ার পরেও। বুঝতে পেরেছেন? তুষার ভাই এনএসটিইউ, আমিও স্যার, এই যে আমার ভার্সিটির ছোটো ভাই এই কোর্স করতেছে, হ্যাঁ। তারপর হচ্ছে স্যার আমার O6-এ রোল ছিল, তাইলে তো রোল অনসাইড ছিল তাসপিয়া স্যার, এই স্টোরি প্রায় আমার মতো সেম স্টোরি, তার মানে আমি একদিন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আমার মিলে গেছে, গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে যাবেন আপনি ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, তো আমি একটু গল্প বললাম। আরেকজন দেখা যাচ্ছে এখানে আমার এলাকার নাজমুল হাসান ভাদন, স্যার আমার গ্রাম বুরুচুং থানার বারাল্লা ইউনিয়ন। আমি তো বারাল্লা দিয়ে বাড়ি যাই, এটা আমার এলাকার লোক দেখি পুরাই ম্যাগনেট। হৃদয় ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে ভাই বিসিএস ক্যাডার তো সূত্র দিয়ে করায়। হৃদয় ভাই বলছে বিসিএস ক্যাডাররা নাকি সূত্র দিয়ে অঙ্ক করায়। হ্যাঁ করাক, যে যেমনি করাক, স্টুডেন্টরা এখন বুঝে গেছে। হ্যাঁ স্টুডেন্টরা বুঝে গেছে কীভাবে করতে হয়। আপনি আমার পেজে দেখেন শত শত ছেলে মেয়ে প্রতিদিন কমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যাক, সকল প্রশংসা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। আমি জাস্ট হচ্ছে আমার লাইফের একটু হিস্ট্রি বললাম, সবাই আমার জন্য দোয়া করবেন। হাসান ভাই বলছে প্লিজ বলুন, আমরা শুনতে চাই। একটু বললাম, ইনশাল্লাহ ফিউচার আরও বলবো। আমার 62 ছিল, আমি আপনার উপরে। রফিক ভাই, হ্যাঁ আমি ক্লাস 6, আবু বকর বলছে 6 থেকে 10 পর্যন্ত 8 রুল ছিল, কখনো আগাইনি পিছাইনি, ফিক্সড। আবু বকর ভাই ফিক্সড, কে আপনারা লাড়তে পারে নাই, আপনিও কারো লাড়তে পারেন নাই। হ্যাঁ, তবে আমার লাইফে অনেক আপ অ্যান্ড ডাউন। যাক আলহামদুলিল্লাহ। এরপরে অঙ্কেতে আসেন। 15 নাম্বার দেখেন, রহিম, করিম এবং গাজী 3 জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তাহারা একত্রে 3 জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে? এটা পারবেন না আপনারা? এটা খুবই সহজ, আগের নিয়মে 6, 15 আর 10-এর লসাগু বের করে আগের নিয়মে করবেন, এটাও পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজটি করতে কতদিন লাগবে? এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই একটু কঠিন, গুরুত্বপূর্ণ এবং শেখার মতো। খন্দকার ইবা বলছে আলহামদুলিল্লাহ, এত গ্রেট টিচার পেয়েছি আমরা। আমি গ্রেট মনে করি না, আমি অ্যাজ ইউজুয়াল মনে করি আলহামদুলিল্লাহ। তবে একটু পড়াশোনা করেছি, হ্যাঁ ওই জায়গা থেকে আপনাদেরকে শেখানোর জন্য এখানে একটু সাহস করে দাঁড়িয়েছি। যদি আপনারা আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে হয়তো একটু আপনাদেরকে পড়াতে পারবো। হ্যাঁ ইবাবু, আচ্ছা চলুন এই অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন যে 3 জন পুরুষ বা বলছে, 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। মানে দুইটা কন্ডিশন, পুরুষ করলে 3 জনে করতে পারে, বালক করলে 9 জনে করতে পারে। এরপরে বলছে 9 জন 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজটি করতে কত লাগবে। এরপরে কন্ডিশন দিছে 11 জন পুরুষ এবং 27 জন বালকে যদি এটা করে কতদিন লাগবে। আচ্ছা, ঐকিক নিয়মে আমরা দেখেন, আমরা শেষ লাইনটা এরকম যে 11 জন পুরুষ অথবা 27 জন বালকের ওই কাজটি করতে কতদিন লাগবে। কারণ আমরা পুরুষকে
পুরুষের বিনিময়ে হয়তো বালক নিব অথবা বালকের বিনিময়ে আমরা পুরুষ নিব, যে কোনো এক আইটেম নিব, দুই আইটেম নিয়ে আমরা চিন্তা করতে পারবো না। হ্যাঁ, এখানে দুই আইটেম ইনপুট দেওয়ার সুযোগ নাই, যেহেতু বা আছে এখানে মাঝখানে। হ্যাঁ, তাহলে আমরা দুই আইটেমের পরিবর্তে এক আইটেম নিব, হয় পুরুষের বদলে আমরা বালক নিব অথবা বালকের বদলে আমরা পুরুষ নিব। খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, 11 জন পুরুষ প্লাস 27 জন বালক, তাই না? আচ্ছা, এখন দেখেন যে 9 জন বালক যা 3 জন পুরুষ তা কি না? মানে 9 জন বালকের যে ক্ষমতা, বালকের যে ক্ষমতা 3 জন পুরুষের সেম ক্ষমতা। তার মানে আমরা 27 জন বালকের জন্য দেখেন 9 জনের জন্য 3 জন পুরুষ, আর 9 জনের জন্য 3 জন পুরুষ, আর 9 জনের জন্য 3 জন পুরুষ, এভাবে 3টা 9 জনের জন্য মানে মনে করেন যে 9টা বালক 9টা বালক আর 9টা বালক, এরকম 9 জন করে 3 গ্রুপ বালক আছে। এই 3 গ্রুপের জন্য আমরা প্রতি 9 জনের জন্য 3টা করে পুরুষ নিতে পারবো। তাহলে 3 3 9 জন পুরুষ নিতে পারবো কিনা দেখেন তো, এই জায়গাটা বুঝছেন কিনা? তাহলে 11 জন পুরুষ তো আছেই, 11 জন পুরুষ, আর এই 27 জন বালকের বদলে 9 জন পুরুষ নিলাম, এই জায়গাটা বুঝছেন কিনা? তাহলে মোট পুরুষ হয়ে হচ্ছে 20 জন, 20 জন পুরুষ। এই জায়গাটা বুঝছেন কিনা আগে বলতে হবে। এখন এই জায়গাটা বুঝছেন কিনা সবাই? এটা বুঝছেন কিনা? তাহলে আমি অঙ্কে যাব, এটা বুঝলে আমি অঙ্কে যাব। এটা বুঝলে আমি অঙ্কে যাব, দ্রুত বলেন। এটা বুঝলে যে 9 জন পুরুষ প্লাস 27 জন বালক, এই যে 9 জন পুরুষ ও 27 জন বালক বলছে, এই জন্য প্লাস দিছি, মানে 2 জনকে কাউন্ট করতে হবে। এখন 27 জন বালকের বদলে আমরা 9 জন পুরুষ নিয়েছি, এটা বুঝছেন কিনা? জি স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ বুঝছি। মুসাব্বিদ ভাই, ভাইয়ের নামটা উচ্চারণ করতে আমার একটু কষ্ট হয়, কিছু মনে করবেন না যদি কোনো সময় ভুল হয়ে যায়। বুঝতে পেরেছেন? বালককে পুরুষে পরিণত করছি, তার মানে 20 জন। আচ্ছা, এখন খেয়াল করেন তো, এখন তার মানে এই 20 জন পুরুষে করলে কতদিন লাগবে সেটা বের করবো, তাই না? তাহলে আমরা লাইনটা লিখতে পারি, যেহেতু পুরুষ পুরুষ, তাহলে আমরা লিখতে পারি যে 3 জন পুরুষে করলে লাগে 60 দিন। এই লাইনটা লিখবো, 3 জন পুরুষে করলে লাগে, এটা মুছে ফেলতে হবে আমাকে, হ্যাঁ, যেহেতু জায়গা হচ্ছে না। তাহলে 3 জন পুরুষে করলে লাগে 60 দিন। আচ্ছা, এখন 1 জন পুরুষে করলে লাগে, কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে, বেশি মানে এতদিন। এখন খেয়াল করেন, এখন কতজন পুরুষ আছে? এতজন পুরুষ করলে লাগবে হচ্ছে, আচ্ছা, 1 জনে করলে লাগে এত দিন, তাহলে 20 জন, এখন মানে জন বাড়াইছি, কম লাগবে, কম লাগলে ভাগ। 3 3 3 9, দেখেন তো 9 দিন। বুঝতে পেরেছেন কি? অঙ্ক কিন্তু একটা কঠিন অঙ্ক, ঠিক আছে, কিন্তু বুঝলে 3 লাইনে খেলা শেষ, বুঝলে 3 লাইনে খেলা শেষ। বুঝতে পেরেছেন? বুঝলে 3 লাইনে খেলা শেষ। আজকে 6টা ক্লাস হইলো, এই 3টা ক্লাসের উপরে শনিবারে পরীক্ষা হবে। এই সপ্তাহ বৃহস্পতিবার আর ক্লাসটা হয়তো নিব না, ঠিক আছে? তো এই 3টা ক্লাসের উপরে শনিবারে পরীক্ষা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আসেন। এটা বিবিধ টাইপের মধ্যে লিটু একটি কাজ 10 দিনে এবং ঋতু 15 দিনে। নামগুলো যে এত কাছাকাছি দেয়, উচ্চারণ করতে গেলে মানে দুটো এক মনে হয়। হ্যাঁ, 15 দিনে করতে পারে। তারা একদিন একত্রে কাজ করে 250 টাকা পায়। লিটু কত টাকা পায়? সেম নিয়ম, আগে যেটা করতাম আমরা লসাগু বের করতাম, খেয়াল করেন। তাহলে লিটু 10 দিনে, ঋতু 15 দিনে, তাহলে ধরি মোট কাজ 10 এবং 15 লসাগু হচ্ছে 30 একক। আচ্ছা, এখন তারা একদিনে লিটু করে, তাহলে কয় একক? লিটু করে, লিটু একদিনে করে
3 একক। তা হচ্ছে ঋতু একদিনে 30/15 2 একক। তার মানে দুজনে মিলে একদিনে করে হচ্ছে 5 একক, 5 একক, তাই না? দুজনে মিলে 5 একক করে। আচ্ছা এখন দেখেন তো, এতটুকু তো বুঝছেন আপনারা আগের নিয়মে। তার মানে কি বলছে, তারা একদিন একত্রে কাজ করে 250 টাকা পায়। তার মানে এই 5 একক করে 250 টাকা পায়। এখন বলছে তাহলে লিটু কত টাকা পাবে? লিটু একদিনে কত একক করে? লিটু একদিনে করে হচ্ছে দেখেন, লিটু একদিনে করে 3 একক। তাহলে আমি লাইনটা এভাবে লিখতে পারি যে 5 একক করে পায় 250, 1 একক করে কত পাবে? 3 একক করে কত পাবে? বুঝছেন? 5 একক করে পায়, 5 একক করে পায় এত, 1 একক করে পায়, কম পাবে না বেশি পাবে? কম পাবে। কম পাইলে হচ্ছে ভাগ, তারপর লিখবেন 3 একক করে পায়, তাহলে গুণ। তাহলে এটা ভাগ দিলে 50 হয়, তাহলে 3 50 150 হয়, 3 50 150 হয়। বুঝতে পেরেছেন? কত সহজ দেখেন, কত সহজ যদি আপনি চিন্তা করতে পারেন। 150, এটা অনেক উত্তর দিতে পারে নাই, একজন উত্তর দিছে মাত্র, সাবিয়া আমিন। তা হচ্ছে তাসফিয়া। তাসফিয়া তো ভালো অঙ্ক পারে, সে তো কয়দিন পরে আমার মার্কেট খেয়ে দিবে, সে তো নিজেই বেস পড়াইতে পারবে, যে অবস্থা শুরু হয়েছে। আপু মাশাল্লাহ, যেভাবে পারতেছেন মার্কেট তো খেয়ে দিবেন আমার। মরিয়ম আক্তার মারজু, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ আমি চাই আমার স্টুডেন্টরা আমার কাছে গণিত শিখে তারা যেন পরবর্তীতে নিজেই পড়াতে পারে। আমি সেই দোয়া করি প্রত্যেকের জন্য, এবং সেটা মনে প্রাণে চাই। পেরেছি বুঝতে। মুসাব্বিত বিন হাসান ভাই, অপূর্ব ভাই আসতেছে। হ্যাঁ মার্কেট ইনশাল্লাহ আমি কই শোনেন, প্রত্যেকে রিজিকে ইনকাম করে, ঠিক আছে? প্রত্যেকে রিজিকে ইনকাম করে। মনে করেন যে এখন যদি মার্কেটে 100 শিক্ষক থাকে, আমার যা ইনকাম 5000 শিক্ষক হলে তাই ইনকাম হবে। রিজিক আমারটা কেউ নিতে পারবে না, আমি আপনারটা নিতে পারবো না। বুঝতে পেরেছেন? 18 নম্বর অঙ্ক, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে এসেছিল, একটু ভিন্ন টাইপ, মানে এটারই ভিন্ন একটি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ অপূর্ব ভাই আমার কথা শুনে আসছে, স্যার স্কুলের গণিত পড়াতে চাই, খুব ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই কোর্সটা করানো শেষে ইনশাল্লাহ আপনার গণিতের থিঙ্কিং চেঞ্জ হয়ে যাবে। গণিত পড়াইতে হইলে আপনার গণিত কীভাবে চিন্তা করতে হয় সেটা আপনার জানতে হবে, কারণ অনেক নতুন নতুন অঙ্ক আসবে, আপনাকে ওই অঙ্কগুলো মানে চিন্তা করে সলভ করতে হবে। এই অঙ্কটা খেয়াল করেন, এটা দেখতে সহজ মনে হয় না, যে ক একটি কাজ 25 দিনে করে, খ এর চাইতে 25% বেশি কর্মক্ষম, তাহলে খ কাজটি কতদিনে করতে পারবে? আচ্ছা দেখেন তো কার সাথে তুলনা করছে। ক এর চাইতে 25% বেশি দক্ষ, তার মানে আগে আমার ক এর কাজ ধরতে হবে। এটা সম্পূর্ণ লিখিত নিয়মে করাচ্ছি, এটা লিখিত নিয়ম, এবং এটা প্রিলি নিয়ম। এর চেয়ে কোনো সংক্ষিপ্ত নিয়ম কোনো বইয়ে কেউ দেখাতে পারবেন না। হ্যাঁ এর চেয়ে কোনো সংক্ষিপ্ত নিয়ম কেউ দেখাতে পারবেন না বই, ওপেন চ্যালেঞ্জ এটা। এর চেয়ে কোনো সংক্ষিপ্ত বা ছোট নিয়ম হ্যাঁ দেখাতে পারবেন না। যে তাহলে ধরি ক একদিনে করে, একদিনে করে 100 একক, 100 একক কাজ। 100 একক কাজ বলতে 100টি ইট ভাঙ্গার কাজ, হ্যাঁ 100টি গাছ কাটার কাজ, যা ইচ্ছা ধরেন। তাইলে খ একদিনে, আচ্ছা দেখেন তো বলছে খ হচ্ছে ক থেকে 25% বেশি দক্ষ। তার মানে খ যদি 100 করে, তাহলে খ করবে 100 যোগ 25, যেহেতু 25%। এটা বুঝছেন কিনা দেখেন তো, 100 যোগ 25 বা 125 একক, এটা বুঝছেন কিনা দেখেন তো। যে ক একদিনে করে ধরে নিলাম যে 100 একক কাজ, তাহলে খ একদিনে করে তাহলে 100 যোগ 25 মানে 125 একক কাজ। আচ্ছা এটা বুঝছেন কিনা, এতটুকু বুঝছেন কিনা বলেন। আচ্ছা তারপরে দেখেন বলছে কি, ক একটি কাজ 25 দিনে করলে ওই কাজটা খ কত দিনে করবে? আচ্ছা ক 25 দিনে তাহলে কতটুকু করে? ক 25 দিনে, আচ্ছা ক একদিনে করে 100 একক, তাহলে 25 দিনে করবে কত? 2500 একক। এই 2500 একক কাজ করতে খয়ের কতদিন লাগবে সেটা বের করব। তার মানে খ একদিনে করে 125 একক কাজ। তাহলে আমরা খেয়াল করেন কীভাবে ঐকিক নিয়মে লাইনটা সাজাবো, যে খয়ের
ক্ষয়ের 125 একক করতে লাগে একদিন। তাহলে সুতরাং 1 একক করতে লাগে, কম লাগবে না বেশি লাগবে? 125 একক করতে একদিন লাগে, তাহলে 1 একক করতে অনেক কম লাগবে, কম লাগলে ভাগ। এখন এই 2500 একক কাজ করতে কতদিন লাগবে? 2500 একক কাজ করতে কতদিন লাগবে? বেশি লাগবে, বেশি লাগলে কি হবে? গুণ, এই সংখ্যাটার সাথে গুণ। দেখেন আপনি যদি কাটেন এইটা দিয়ে এটা যদি কাটেন 2 হয় আর এই শূন্যটা রয়ে যায়, তার মানে 20 হয় না? উত্তর 20। উত্তর 20, বুঝতে পেরেছেন? 20 দিন। বুঝছেন কি না ভাই? এটা বুঝছেন কি না? আশা করি বুঝতে পেরেছেন। আপনার কথা শুনে হাসলাম। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাথ পারি কম। আচ্ছা, ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাবেন। এতটুকু বুঝতে পেরেছেন? আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ। হ্যাঁ, এখানেই শেষ আজকের ক্লাসটি। এর কিছু দিয়েছি সেম টাইপের কাজ। হ্যাঁ, আজকের কাজটি আমাদের এখানেই শেষ। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের পরবর্তী ক্লাসটা আমরা হচ্ছে শনিবারে পরীক্ষা দিব, তারপরে আমরা রবিবার হয়তো ক্লাসটা নিব। হ্যাঁ, এই সপ্তাহ বৃহস্পতিবার ক্লাসটা নিচ্ছি না, কারণ 3টা ক্লাস হয়েছে, 3টা ক্লাসের পর পরীক্ষাটা নেই। হ্যাঁ, আজকে অনেকে আবার বলছে যে একটু লোড হচ্ছে, আর আমরা ডিসেম্বরে একটু ভর্তি কার্যক্রম চালাচ্ছি, এই জন্য একটু ক্লাসটা একটা ক্লাস আজকে এই সপ্তাহে একটু কম নিচ্ছি। হ্যাঁ, আলটিমেট 2 সপ্তাহ আমাদের 6টি ক্লাস হয়ে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।